নিয়ে যায়। নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে দিকে তাকিয়ে হুজুর আমার কলেমা দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবী কলেমা দাওয়াত দিয়েছেন। হুজুরকে মার খেতে হলো, দেখে রক্ত দিতে হলো, শেষ পর্যন্ত মক্কা ভূমি ছেড়ে মদিনায় চলে যেতে হলো। তবু রাসূলুল্লাহ কলেমা দাওয়াত বন্ধ করে না, দয়ে হবে না। নবী এত অত্যাচার হয়েছে তবু কলেমা ছাড়ে না। আর আমারকে কিছু হই নামাজ কাজা করি আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কত কষ্ট করেছেন, তবু রাসূলুল্লাহ কলেমাটা ছেড়ে দেয় না, জোরে হবে না। জীবন দিয়েছেন, কলেমা ছাড়ে না। আর আমাদের ঈমান তো 1000 টাকায় লাগবে না, 1000 টাকাও লাগবে না ঈমান বিক্রি করতে। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, এই গভীর রাতে বসে আছেন, একটু মন খাড়া করে শুনুন বাবা, কান খাড়া করে শুনে বাড়ি চলে যান। আল্লাহ নবী সাহাবাদের কথা, রাসূলের আদর্শ কথা, এটা মাথায় রেখে আপনি 26 সালে ঘুরবেন। মরণের লড়াই 26 সালে হবে, বলো এবার শেষ ফাইনাল, হয় শেষ হবে না ছায়াটা হবে, ঠিক তো নাকি? জীবন ছেড়ে দেবো, হকের রাস্তা বলে। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আমি বাড়িতে পারবো তো সত্যি তাই, তোরা সব জায়গায় ফাঁস। আমি যেখানেই যাও চাই, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, খোদার কসম, আমি সব জায়গায় বলি যে এদের মা বাপ সৃষ্টি করে দুনিয়াতে পয়দা করেছে, আল্লাহ পাঠিয়েছেন মায়ের গর্ভে থেকে, কিন্তু এরা একটু মরণের ভয় করে। এরা মরণের ভয়, ভাঙনের ছেলে জীবন তোলা কেলেঙ্কারি করে না। এর একটাই কারণ, আওলাদে রাসূলকে ভালোবাসি, ঠিক তো নাকি? জোরে বলো, আরো জোরে। ভোটে কথা বলতে কি বলো? আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, জীবন যার রাস্তায় চলবে তার সাথে তোমার হাসর নাসর হবে। তুমি যদি ফেরাউনের চরিত্র না, ফেরাউনের সঙ্গে তোমার হাসর নাসর হবে। তুমি যদি কুত্তার আদর্শ না, কুত্তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। আর তুমি যদি আওলাদে রাসূলের আদর্শ না, দাদা পীরের সঙ্গে হাসর নাসর হবে। আল্লাহর বান্দারা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কেমন ঈমানদার ছিলেন। যুবকেরা, বয়স তখন মাত্র বেশি না, বেশি বয়স। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কি আল্লাহ কি পাওয়ার দিয়েছে, আর আমাদের ঈমানে কি পাওয়ার। সব বসে যাও, বসে যাও, সারা রাত চলবে ইনশাআল্লাহ, থাকবে তো নাকি? একবার জোরে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। এ তো জীবন তোলা পার হচ্ছে না, আরো তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানটা আর আমাদের ঈমানের সঙ্গে একটু টালি করে দেখেন কি হচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এসেছি কলেমা পড়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, বাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যে কলেমা পড়তে এসেছো, কলেমাটা ধরে রাখতে পারবে?
ধরে রাখাটাই মেন না পড়াটা মেন? ধরে রাখাটাই মেন। আমি হুজুরকে খুব ভালোবাসি। চায়ের দোকানে সিগারেটের প্যাকেটের ভিতরে 2000 টাকা ঢুকিয়ে দিয়েছে, আমি হুজুরের দুশমন হয়ে গেলাম। ঠিক তো নাকি? আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, এই জন্য নবী বলেছেন আখিরি জামানায় মুনাফিক বেশি হবে বাবা। বেঈমানের থেকে মুনাফিককে বেশি ভয় করবে। মুনাফিক তোমার মতো মাথায় টুপি দেবে, গায়ে জামা দেবে, বড় জুব্বা পরবে, তোমার বন্ধু সাজবে, অথচ বন্ধু না, ও তোমার জীবনটা শেষ করতে এসেছে। মুনাফিক তুই সব। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবী বললেন, বাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি কলেমাটা ধরে রাখতে পারবে তো বাবা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন যদি চলে যায় আমি আমার জীবনটা দিয়ে দেব, তবে কলেমাটা ছেড়ে দেব না। আল্লাহ নবী বললেন, বাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি আমার ভিতরে কি আদর্শ দেখেছো বাবা? বক্সে আসলে জোর হবে, আপনার জোর দেয় গলাটা বসে গেছে, কষ্ট হচ্ছে, মানে একটু জোর দিদি না, জোর জীবন তোলা তো আমার বাড়িতে নাকি? আমি নিজে হয়ে ওয়াজ করছি, অসুবিধা নেই তো বাবা। আল্লাহ একটু জোর দেব, তোর মাইক খুব ভালো, আল্লাহ তোর বরকত দেবে। মুসলমান না হিন্দু? মুসলমান, যাক আল্লাহর বরকত দেবে। ভাড়া দিবি, সব ভাড়া দিবি। এটাই তো সমাজের সবকিছু কর্ম। বেঈমানদের রাস্তা ধরিস নে, ধরিস সব শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে নবী বলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি আমার ভিতরে কি দেখেছো বলো না? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন বসে বসে কোরআন পড়তেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই কোরআনের আওয়াজটা শুনে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। বেঈমান আবু জাহাল এত বড় বেঈমান হওয়ার পরও গভীর রাতে নবীর ঘরের পাশে বসে থাকতেন, কোরআন শুনতেন। আর আজকে যারা মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, আমরা তাদের বন্ধু করেছি। এটাই পার্থক্য। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু নবীদের সামনে দাঁড়িয়ে গেলে কলেমা পড়িয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, বাদশার সঙ্গে দেখা হয়ে গেল। বাদশাহ জিজ্ঞাসা করলো, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কোথা থেকে এসেছো বলো না? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, আমি এই মুহূর্তে নবীর কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আর তো দেরি হবে না, এই মুহূর্তে কলেমা পড়ছি। বাদশাহ কায়দার বললেন, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, যত টাকা লাগে টাকা দেব, অর্থ লাগে অর্থ দেব, মুহাম্মাদি কলেমা ছেড়ে দিতে হবে। 26 সালে বাবা এমন স্লোগান দিয়ে দেবে, তোদের ঘর দেব, বাড়ি দেব, তোদের টাকা দেব, অমুকের শেষ করতে হবে। নাম বললাম না, এসব হবে। লিখিরা কাগজ, আমি হয়তো থাকবো না, লিখিরা। আর যত যুবক ছেলেরা ছেলে মাতাল বানাবে, এদের গাঁজাখোর মদখোর বানাবে। যখন ফেরাউন খোদাই দাবি করেছিল, ফেরাউন বলল, হামান কি করতে হবে?
হামান তখন বলেছিলেন বাদশা ফেরাউন, দেশের লোক তোমাকে খোদা বলে মানবে, সত্য হলো আগে তোমার স্কুল মাদ্রাসা বন্ধ করতে হবে। যত মানুষ গোমরাবি হবে, লেখাপড়া করবে না, ওরা তত তোমার দলভুক্ত হবে। ফেরাউন বলতে ঠিক বলেছিস, আমার তুই ঠিক ঠিক। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, এটা আখিরি জামানায় এসে পড়েছি বাবা। আল্লাহ নবী বললেন, হাতে তালুতে আগুন রাখতে সহজ হবে, ঈমান রাখা কঠিন হবে। সকালবেলা ঈমানদার হবেন, সন্ধ্যাবেলা চায়ের দোকানে বেঈমান হয়ে বাড়ি আসবে। সন্ধ্যাবেলা ঈমানদার হবে, সকালবেলা মিটিং এ গিয়ে বেঈমান হবে। এই ভাই রাগ হচ্ছে না তো? হ্যাঁ, আজ করবার একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর। বসিরহাট থেকে অনেক রাস্তা আছে, তবে সত্য হইল এই ভাইয়ের কথা শুনতে হবে। বাপ মা যেন কাঁদিও না, বাপ মা যেন কষ্ট না পায়। বাপ মার সন্তান যখন চলে যায়, বাপ মা থাকতে পারে না। এই ভাঙড়ের মাঠে যুবকদের বলে যায়, যেন বাপ মার যেন চোখের পানি না পড়ে। মা এমন জিনিস, দুদিন আগে আপনারা দেখেছেন কুমিল্লা পদ্মা নদীতে ড্রাইভার চা খাবার নাম করে নেমে গেলেন, খালাসি গাড়িটা নিয়ে উঠতে গেলেন, নদীতে পড়ে গেছেন। মা জননী মারা যায়, অথচ বাচ্চাটাকে পার করে দিলে, বাবা চলে যা, আমি তোর মা মরে যাব, তাতে আমার কষ্ট নাই, দুঃখ নাই, তুই দুনিয়ায় বেঁচে থাক। এর নাম মা। ও আল্লাহর বান্দারা, আমার যুবকেরা, আমার সোনার মানিকেরা, জীবন যেন দিও না বাবা। আমি হাত না ধরে পায়ে ধরে বলে যা, বেঈমানদের রাস্তায় যেন চলো না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাদশার সামনে দাঁড়িয়ে গেলেন। বাদশা বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কলেমাটা ছেড়ে দে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কলেমা ছাড়ছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ইমানি পাওয়ার কোথা থেকে পেয়েছিলেন? আল্লাহর বান্দারা, ও আমার সোনার মানিকেরা, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বেঈমানেরা মুনাফিকি করে ধরে নিয়ে এসেছেন। মুনাফিক ছিলেন নবীর দরবারে, হুজুর আমরা কলেমা পড়ব। আল্লাহর নবী কলেমা পড়িয়েছেন, হুজুর আমরা তো কোরআন জানি না, নামাজ জানি না। হুজুর আসে, হুজুরকে যদি আমাদের কাছে দিতে, আমরা একটু কোরআন শিখছি। আল্লাহ নবী বললেন, বাবা আসেন চলে যান। ওদের মনের টার্গেট হলো বেঈমান সালাবা দুটো সন্তান মারা গেছেন। সালাবা ঘোষণা দিয়েছেন, আসে হুজুরের মাথাটা কেটে আনলেন, আমি অনেক টাকা পুরস্কার দেব। আর আমার মনের আশা, আসে হুজুরের মাথার খুলিতি করে একটু মদ খাবো। মুনাফিক সেজে নবীর দরবারে কলেমা পড়তে আসে। আল্লাহ নবী আসে হুজুরকে দিয়ে দিলেন, খাব্বাব হুজুরকে দিয়ে দিলেন, আব্দুল্লাহ বিন তারেককে দিয়ে দিলেন, যাও বাবা চলে যাও। 10 জন সাহাবাকে দিয়ে দিলেন। রাস্তা দিয়ে যেতে যেতে কিছু সংখ্যক মানুষ হেঁটে আসেন। আল্লাহ নবী সাহাবা ও আল্লাহর বান্দারা হযরত আসিফ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, এরা কারা? এরা কারা? যারা নবীর দরবারে কলেমা পড়তে এসেছিল, এরা ওদের দলে ঢুকে গেছে। আসিফ হুজুরি বুঝতে বাকি থাকলো না, এরা আমাদের মুনাফিকি করে নিয়ে এসেছেন, আমাদের জীবনগুলো শহীদ করে দেবে। আসিফ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও আমার নবী সাহাবারা, এরা আমার নবীর দরবার থেকে নিয়ে এসেছেন আমাদের জীবনগুলো নিতে। আমাদের জীবন যদি চলে যায়, আমাদের জীবনগুলো দিয়ে দিও, তবে যেন কলেমা ছেড়ো না। হবে না ওই কঠিন জায়গায় দাঁড়িয়ে
আওয়াজ দিচ্ছি ইমান যেন ছেড়ে হযরত আসিফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতে করতে বেঈমানেরা আসিফ হুজুরকে মেরে দিয়েছে। আসিফ রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ওরা আসিফ হুজুরের মাথাটা কেটে নিয়ে যাবে। আল্লাহ বললেন ওয়া কারু ওয়া কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আয় বান্দা, তোদের ষড়যন্ত্র যেখানে শেষ, সেইখান থেকে আমি আল্লাহ আমার ষড়যন্ত্র শুরু হয়ে যায়। ওরা মাথাটা কেটে নিয়ে যাবে। আল্লাহ পাক এত ভেবরুলকে পাঠিয়ে দিলেন, আসিফ হুজুরের মাথাটা ওরা কিনে ফেলেছেন। হবে না সুবহানাল্লাহ। ওরা মাথা কাটতে পারল না। ওরা মনে মনে বলল চলো চলো ফিরে যা, রাত একটু গভীর হয়ে যাবে, আমরা আলো দিয়ে আসিফ হুজুরের মাথাটা কেটে নিয়ে যাব। তারা সেই বেঈমানগুলো মুনাফিক। হযরত আসিফ রাদিয়াল্লাহু আনহু শুয়ে ভেবরুল মাথাটা ঘিরে রেখেছেন। আল্লাহর বান্দারা, আল্লাহ এত পানি দিয়েছে, আসিফ হুজুরের লাশ কোথায় ভেসে গেছে বেঈমানেরা বলতে পারে না। আপনি ধরে হবে না, চিল্লে হবে না, বাঁচালো কে? সে আল্লাহ আমাকে বাদ পারবে না। আল্লাহর বান্দারা, আমার যুবকেরা, জওয়ানেরা, ও আমার সোনার মানিকেরা, দুটো কথা বলে যায় ছোট ভাই হিসাবে। হযরত আসিফ রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ বিন তারেক, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দুজনা পাহাড়ের উপরে উঠে গেলেন। তোমরা দুজনা নেমে এসো, আমরা তোমাদের মারব, আমরা তোমাদের বিক্রি করে দিয়ে কিছু টাকা নেব। হযরত আব্দুল্লাহ বিন তারেক নিচে নেমে আসলেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু নিচে নেমে আসলেন। বেঈমানের আব্দুল্লাহ বিন তারেককে কাছের সাথে তার দিয়ে বাঁধলেন। হযরত আব্দুল্লাহ বিন তারেককে যেমনি কাছের সাথে বাঁধলেন, বেঈমানেরা এত মারামারি গেলেন। হযরত আব্দুল্লাহ বিন তারেককে বলেছিলেন, এই বাবা আব্দুল্লাহ বিন তারেক, একটা বার বলো না, এই কষ্টটা তোমাকে না দিয়ে তোমার নবীকে দেওয়া হতো, তুমি মনে মনে আনন্দ পেতে, মনে মনে খুশি হতে, একটা বার স্বীকার করে নিলে তোমাকে ছেড়ে দেব, কলেমাটা ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন তারেক বলেছিলেন, আয় বেঈমানেরা, এই বেদিনেরা, আমাকে যদি মেরে দাও, আমার জীবনটাও দিয়ে দেব, তবে কলেমাটা ছেড়ে দেব না। জীবন দিয়ে দেব, কলেমা ছাড়ব। হযরত খাব্বাবকে টাকার বিনিময়ে কিনে নিয়ে গেলেন। বেঈমান একটু বাড়ি নিয়ে স্পেশাল করে মারবে, বাড়ি নিয়ে গেছে। খাব্বাব হুজুরকে খেতে দেয় না, এত মারা মারে। হুজুর যখন বেহুশ হয়ে যায়, বন্দি শিবিরে ফেলে রেখে আসে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার বন্দি শিবিরে পড়ে আছেন। বেঈমানের দাসী বলছেন, আল্লাহ, আজকে যেন গিয়ে দেখি খাব্বাব মারা গেছে। আল্লাহ, ওর কষ্ট আর সইতে পারছে না। উমাইয়ার দাসী, বেঈমানের দাসী গিয়ে দেখেন খাব্বাব হুজুর জেলখানায় ঘুমিয়ে আছেন, মাথার কাছে জান্নাতের ফলগুলো পড়ে আছে। হবে না, জান্নাতি ফল পড়ে আছে। বেঈমান খাব্বাব হুজুরকে বলেছিলেন, ওগো বাবা খাব্বাব, একটা বার বলো না, তোমার মনে কি কোনো আশা আছে আজকে তোমাকে শুলে চড়িয়ে মারা হবে? শুলটা হলো উপরের দিক শুরু, নিচের দিকে মোটা। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আয় বেঈমানেরা, বেদিনেরা,
তোমরা আমার নবীর দরবার থেকে মুনাফিকি করে নিয়ে এসেছ। আমার জীবনের দুটো দাবি হলো, আমার এক নাম্বার দাবি হলো আমার একটা ধারালা অস্ত্র দাও। আমার দ্বিতীয় নাম্বার দাবি হলো আমায় এক লোটা পানি দাও, আমি উজু করে 2 রাকাত নামাজ পড়তে চাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একটা ধারালা অস্ত্র দেওয়া হলো, 2 জায়গার লোমগুলো পরিষ্কার করে নিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি খাব্বাব মারা যাব, আমি খাব্বাব ইন্তেকাল হয়ে যাব। আল্লাহ এরা আমার নবী দরবার থেকে মুনাফিকি করে নিয়ে এসেছেন। আল্লাহ আমি খাব্বাব বেঁচে থাকাকালীন আমার সালামটা আমার নবীর কাছে একটু পৌঁছে দিও আল্লাহ। আমি খাব্বাব দুনিয়া থেকে বিদায় নেব। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার দোয়া ছেড়ে দিলেন। হুজুরকে শুলে চড়িয়ে দেওয়া হলো, শুলটা পেটের ভিতরে ঢুকে যায়। ওই সময় বেঈমানেরা বলেছিলেন আয় খাব্বাব, হযরত খাব্বাব হুজুর বলেছিলেন আয় বেঈমানেরা আমাকে যখন শুলে চড়িয়ে দেবে আমার চেহারাটা একটু কাবা দিকে ফিরিয়ে দেবে। বেঈমানেরা হযরত খাব্বাব হুজুরের চেহারাটা কাবা দিকে না করে কাবা থেকে পিছনটা করে দিয়েছেন। আমার আল্লাহ খাব্বাব হুজুরের চেহারাটা কাবা দিকে করে দিয়েছে। আল্লাহর বান্দারা, আমার যুবকেরা, জওয়ানেরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর শুলটা পায়খানা রাস্তা দিয়ে ঢুকে যায়। ওই সময় বেঈমানেরা বলেছিল খাব্বাব একটা বার তাকিয়ে দেখো না, 40 জন তীরন্দাজ দাঁড়িয়ে আছেন, তোমাকে তীর মেরে ঝাঁঝরা করে দেবে। বাবা খাব্বাব, ওগো বাবা খাব্বাব রে, একটাবার কলেমাটা ছেড়ে দাও, একটাবার কলেমাটা ছেড়ে দাও। হযরত খাব্বাব হুজুরকে বলেছিলেন বাবা খাব্বাব এই কষ্টটা তোমাকে না দিয়ে তোমার নবীকে যদি দেওয়া হতো তুমি মনে মনে আনন্দ পেতে, মনে মনে খুশি হতে। এতটুকু কথা স্বীকার করে না এই শুল থেকে তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন আয় বেঈমানেরা, আয় বেঈমানেরা, তোমরা আমার নবীকে মারার কথা দূরের কথা, আমার নবী কেমন করে বলো না, আমি খাব্বাব বেঁচে থাকাকালীন আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাবে, আমার নবীর পায়ে একটা কুলের কাঁটা ফুটে যাবে, আমি খাব্বাব অতটুকু কষ্ট সইতে পারবো না। কিছু বুঝতে পারছো? নবী সাহাবাদের সঙ্গে আমাদের এই মিলছে। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, একটু মনটা নরম করো বাবা। দেখো না দুফোঁটা চোখের পানি বার হয় কিনা। হযরত খাব্বাব হুজুর দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ নবী শুনতে পেয়েছেন আমার খাব্বাবকে ওরা আটা চালনের মতো চাঁদা করে দিয়েছেন। আল্লাহ নবী সাহাবাদের বলে বাবা আমার খাব্বাবকে আমার কাছে নিয়ে এসো। আল্লাহ নবী সাহাবারা চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খাব্বাব হুজুরের চেহারাটা আটা চালনের মতো করে দিয়েছেন। আল্লাহ নবী সাহাবারা গিয়ে হযরত খাব্বাব হুজুরকে নবী দরবারে নিয়ে গেলেন। আল্লাহ নবী একবার তাকালেন, আল্লাহ নবী চিৎকার করে কেঁদে ফেললেন আয় আমার সাহাবারা, আমার খাব্বাবকে নিয়ে যাও, আমার খাব্বাবকে দাফনের ব্যবস্থা করে দাও। আমি নবী আর সইতে পারি না, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম আমি যে জান্নাতে থাকবো আমার খাব্বাব ওই জান্নাতে একই জায়গায় থাকবে। ও
ও আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আমি যে কথা বলছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুর আমার কলেমা ছাড়লেন না। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফার গাছের সঙ্গে বেঁধেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার এত মারে কলেমা ছাড়ে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমানি পাওয়ার কথা থেকে পেয়েছিলেন। আল্লাহর বান্দারা, আম্মা জান আসিয়া আলাইহিস সালাম তিনি ফিরআউনের স্ত্রী ছিলেন। যে ফিরআউন খোদাই দাবি করেছিল, ফিরআউন বললেন আমি হলাম মানুষের বড় খোদা। ফিরআউন একদিন শুনলেন নবী মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, ফিরআউনের রাজত্ব শেষ হয়ে যাবে। ফিরআউন তখন বললেন, এই আমার মন্ত্রী দল, মূসা যেন দুনিয়াতে আসতে না পারে। ওই মূসা যেন দুনিয়াতে আসতে না পারে। কি করবে? যত মায়ের সন্তান প্রসব হবে, ওই মা যদি সন্তান প্রসব পুত্র হয় মায়ের সামনে মেরে দেবে। এখন যদি সব সন্তান মেরে দেয় তবে মূসাকে আটকাতে পারবে? বলে আল্লাহ পাক নবী মূসার মাকে ডেকে বলেছিলেন, ও নবী মূসার মা, আমি আল্লাহ তোমার মূসাকে তোমার গর্ভে পাঠাবো। ওই মূসা ভূমিষ্ঠ হবে, মূসাকে বাক্স করে দরিয়ায় ভাসিয়ে দেবে। আমি আল্লাহ বাক্সটা ভাসাতে ফিরআউনের বাড়ি কিনারায় নিয়ে চলে যাব, আর ফিরআউনের বাড়িতে নবী মূসাকে তুলে দেব। আবার তোমার সন্তানকে তোমার কোলে তুলে দিয়ে তোমার দুধ পান করিয়ে নেব। নবী মূসা আলাইহিস সালামের মা নবী মূসা ভূমিষ্ঠ হয়ে গেল, বাক্স করে দরিয়ায় ভাসিয়ে দিলেন। এই বাক্সটা ভাসতে ফিরআউনের বাড়ি কিনারায় চলে গেল। আম্মা জান আসিয়া ফিরআউন একই জায়গায় বসে আছেন। আম্মা জান আসিয়া বললেন, বাদশাহ ওই দেখেন না বাক্স ভেসে আসেন। ফিরআউনের লোক লস্করেরা বাক্সটা তুলে দেখে একটা ফুটফুটে পুত্র সন্তান। ফিরআউন বলছে, আসিয়া এসব মূসা হবে না? আম্মা জান আসিয়া বলেন, বাদশাহ আপনি যদি মানুষের বড় খোদা হয়ে থাকেন, এতটুকু বাচ্চার ভয় আপনি কেন করেন? আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার নবীর জওয়ানেরা, বাদশাহ কিছু বললেন না। আম্মা জান আসিয়াকে বললেন, নবী আম্মা জান আসিয়াকে বললেন, এই বাচ্চাটা দুধ পান করাতে হবে। সমস্ত দুধ মাথা না হলো নবী মূসা আলাইহিস সালাম কারো দুধ পান করে না। আম্মা জান আসিয়ার বাড়িতে কাজ করে নবী মূসা আলাইহিস সালামের বোন বললেন, ও বাদশাহ নামদার, আমি একটা দুধ মাথা আনতে পারি। নবী মূসা সাল্লাল্লাহু মাকে নিয়ে আসলেন। নবী মূসা সাল্লাল্লাহু মাকে পেলে মায়ের কোলে গেলেন এবং দুধ পান করলেন। যদি হবে না একটু মন খুলে হবে না? আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ওদিকে অনেক বড় ঘটনা, আমি ওদিকে যাব না। সেই ফিরআউন আম্মা জান আসিয়াকে বললেন, আয়া আসিয়া তুমি কি আমাকে রব বলে মানো না? আম্মা জান আসিয়া বললেন, না না, আমি আপনাকে রব বলে মানি না। আমার আল্লাহ হলেন যিনি তোমাকে আমাকেও সৃষ্টি করেছে। মাথা গরম হয়ে আসিয়া, তুমি আমাকে রব বলে মানো? সকাল হয়ে গেল, ফিরআউনের ঘুম হয় না। রাজ দরবারে চলে গেলেন, লোকজনকে ডেকে বলে, আয় আমার লোক লস্করের আসিয়ার বেদর মারা শুরু করে দাও। আম্মা জান আসিয়াকে মারে, এত মারে আম্মা জান আসিয়ার দেহ দিয়ে রক্তগুলো গড়িয়ে যায়। আম্মা জান আসিয়া আলাইহিস সালামের দেহ থেকে পণ্যে ডেকে কাপড়টা খুলে নিলেন। ও আল্লাহর বান্দারা, ফিরআউন এত মারে আম্মা জান আসিয়ার জীবিত মানুষের চামড়াগুলো কেটে নেওয়া হয়, ওর উপরে ঝালে গুঁড়োগুলো ছিটিয়ে দেওয়া হয়। তবে আমার আল্লাহ
আম্মা জান আসিয়াকে এত ধৈর্য দিয়েছিলেন। আম্মা জান আসিয়া হাত উঠিয়ে বলেন, আল্লাহ আপনি তো সব করতে পারেন আল্লাহ, আমি আসিয়া মারা যাব, মরে যাব, আল্লাহ ফেরাউনকে যেন আমি রব বলে না মানি। হবে না? আল্লাহর বান্দারা, যুবকেরা, আমার আল্লাহ কি না করতে পারে, শুধু আমরা আল্লাহকে চিনতে পারি না। যখন নবী ইউসুফকে বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো, নবী ইউসুফকে কোরায় করে নিয়ে গেলে জুলাইখা ইউসুফের জন্য পাগল হয়ে গেলে। নবী ইউসুফের জন্য